কথা বলা যাবে না। 21 শুরু হবে আজকে? আজকে? কত থেকে দেবে? अम्बिया नाज के रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। গতকাল আমরা শেষ করেছি সূরাতুত তাহা। আজ সূরাতুল আম্বিয়া। সূরাতুত তাহার শেষ দুখানি আয়াত তেলাওয়াত করে স্মরণকে যুক্ত করতে চাই পেছনের দিকে। 134 বলছে ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন কাবলিহি বলতে রাসূল এসেছেন এর আগে। যদি আমরা ধ্বংস করতাম তাদেরকে সেই শাস্তির আগে, ধ্বংস করতাম তাদেরকে কোনো শাস্তি দিয়ে এর আগে, লাকালু তাহলে বলতো রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, কেন তুমি পাঠালে না আমাদের কাছে কোনো বার্তাবাহক, ফানাত্তাবিআ আয়াতিকা, তাহলে আমরা অনুশীলন করতাম তোমার বাণী ও বার্তা, তোমার আয়াত। তাহলে স্মরণ করিয়ে দিতে চাই, সরাসরি কোরআনের আয়াত অনুশীলন করা যায়, এটা কোনো ব্যক্তির মত নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বার্তা। যে তাদের মুখ দিয়ে যাদের কাছে এই আয়াত বলা হয়েছে তারা বলছে যে প্রভু এর আগে কেন পাঠালে না আমাদের কোনো এক বার্তাবাহক, তাহলে আমরা অনুশীলন করতাম তোমার বাণী ও বার্তা। তার আগে আন্নাজিল্লা ওয়া নাখজা, এই যে আমরা লাঞ্ছিত হচ্ছি এবং অপমানিত হচ্ছি। কুল্লুন মুতারাব্বিসুন, বলো হে রাসূল সকলেই তো দেখছে, ফাতারাব্বাসু তোমরাও দেখতে থাকো, ফাসাতা'লামুন অচিরেই জানতে পারবে, মান আসহাবুস সিরাতিস সাওয়ী কারা অধিকারী সঠিক পথের, ওয়া মান ইহতাদা আর কারা আসলেই স্বয়ং সৃষ্টিকর্তার পরিচালনায় পরিচালিত। এই স্মরণকে সাথে নিয়েই চলে এসেছি আরেক মাক্কি সূরা সূরাতুল আম্বিয়া। ইকতারাবা লিন্নাস, বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে বলেছে তাহলে দেখতে থাকো, আমিও দেখছি। কি দেখব? ইকতারাবা লিন্নাস হিসাবুহুম, একেবারে ঘনিয়ে এসেছে মানুষের জন্য তাদের হিসেব দেওয়ার সময়। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা রয়েছে রীতিমতো অগ্রাহ্যতায় এবং এদিক থেকে মুখ ফেরানো। তো আজকে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই আশায় আমরা কোরআনের তেলাওয়াত করছি এই মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত, যেন সৃষ্টিকর্তা আমাদেরকে তার এই কোরআনের বুঝ দেন। কে পেলাম আমরা এই নোটিশ? ঘনিয়ে এসেছে
মানুষের জন্য তাদের হিসাব দেওয়ার সময় ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। তো আমরাও কি এদের মধ্যে নিজেদেরকে দেখতে পাই না? কে আমাদের মধ্যে এমন আছি যে কোনো মুহূর্তে পৃথিবী শেষ হয়ে যাবে বা আমার জীবনটা শেষ হয়ে যাবে, আর আমি মুখোমুখি হব আমার হিসেবের। মা ইয়াতিহিম মিন যিকরিন, আসে না তাদের কাছে কোনো স্মারক, মিন রাব্বিহিম, তাদের প্রতিপালক থেকে, মুহদাসিন, একেবারে সুস্পষ্ট, ইল্লা ইস্তামাউহু, হয় এটাই যে তারা শোনে সেটা, ওয়াহুম ইয়ালাবুন, তারপরেও তারা তা নিয়ে জীবন নিয়ে খেলতে থাকে। তো এই বিষয়টাও আবার সেই চরম নোটিশের মতো, যে আসে না তাদের কাছে কোনো স্মারক, কোনো পাঠ্য। তার মানে যুগে যুগে কালে কালে যেসব নবী রাসূলরা কিতাব নিয়ে এসেছেন, মানুষের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। তারা শুনেছে, সব কথা স্পষ্ট, কিন্তু ব্যতিক্রম হয়নি এই ক্ষেত্রে যে তারা শুনেছে মনোযোগ দিয়ে, ওয়াহুম ইয়ালাবুন, কিন্তু তারা রয়েছে তাদের জীবনের খেলা নিয়েই। তো এই বাস্তবতাকে আমরাও কি অস্বীকার করতে পারি? আমরাও তো শুনি কোরআন এবং মনোযোগ দিয়েই শুনি, তারপরও তো এই জীবনের খেলাই মত্ত থাকি। এতটুকু প্রস্তুতি নেই আমার হিসেবের। কবে হবে এই চেতনা? কবে আমরা জাগবো? কবে এই ঘুম ভাঙবে? লাহিয়াতান কুলুবুহুম, বিষয়টা এবার আল্লাহ স্বয়ং বলছেন, আসলে উদাসীন তাদের অন্তরগুলো। আমাদের মন, সচেতন মন, আমাদের দেহ, আমাদের সচরাচর আমরা যেটা দিয়ে চলি, অর্থাৎ যেটাকে আমরা সচেতন মন বলি, সেটার মধ্যে কিছুটা হয়তো শুনলে একটা ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়। কোরআন শুনছি, এর কথাগুলো সত্য মনে হয়, কথাগুলো হয়তো বা সত্য। যেহেতু আমাদের পূর্বপুরুষরা কেহই কোনোদিন শোনেনি, আমাদের আগে থেকে বা বংশ পরম্পরায় বা জাতি পরম্পরায় আমাদের এই অভিজ্ঞতা নেই যে কিতাবের অনুশীলন করা যায়। আমরা ধর্মের অনুশীলন করেছি, শরিয়তের অনুশীলন করেছি। কথায় কথায় শরিয়তে এটা আছে ওটা নেই, এই সমস্ত কথা শুনতে শুনতে বড় হয়েছে। এখন স্বয়ং সৃষ্টিকর্তার সময় এসে গেছে মানুষের সামনে, তিনি তার কিতাব খুলবেন। আমরা সূরা মুমিনুনে গেলে দেখতে পাবো, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু আল হক। আমরা দেখাতে থাকব কালের প্রতিটি আবর্তনে, প্রতিটি বাঁকে বাঁকে এবং তাদের নিজেদের মধ্যেও অনেক নিদর্শন, অনেক প্রমাণ চিহ্ন। যেমন সদ্য এক প্রমাণ চিহ্ন চলে গেল আমাদেরকে ছেড়ে, অর্থাৎ যেটা কোভিড আমরা বলি, বা সেই মহামারী যেটা আমাদেরকে অতিক্রম করে গেল। তবু লাহিয়াতান কুলুবুহুম, অন্তর তাদের, অর্থাৎ এই অন্তরের কথাটা, কলবের কথাটা বিশেষভাবে মানে পুনরাবৃত্তি করতে হচ্ছে এই কারণে যে অধিকাংশ মানুষের, আমি একজন পাঠক হিসেবে আমার অভিজ্ঞতা বর্ণনা করছি ভাই বোনদের সামনে, অধিকাংশ মানুষের কাছে অন্তরের ব্যাপারটা আসলে অস্পষ্ট। মন এবং অন্তর, যেটা এই কালের কিছু কিছু মনোবিজ্ঞানী যারা যেমন সচেতন মন, অবচেতন মন, অচেতন মন এইভাবে ভাগ ভাগ করে দেখান, সেইভাবে তো আর সাধারণ মানুষ দেখতে পায় না। তো অন্তরের বিষয়টা আসলে মানে সকল মানুষের কাছে একটু যেমন অপরিচিত, তেমনি আল্লাহ এবার বলছেন মূল ভেদের কথা, যে আসলে অন্তরটাই উদাসীন, যে ভেতর থেকে যেটা চেতনা আসবে। যেমন আমরা জানি, যে আমরা পড়েছি সূরা ইউসুফে, যে নফসে আম্মারা, ইন্নান নফসা লা আম্মারাতুন বিসসু,
নফসকে কি বলবো? আমরা বলবো সচেতন মন বা আমাদের প্রবৃত্তি সবসময় ঝুঁকে পড়ে মন্দের দিকে। আছে নফসে লাওয়ামা, যে মন ধিক্কার দেয়। আছে নফসে মুতমাইন্না। তো এই যে আবার এগুলো অন্তরের, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না, এ দুটোই অন্তরের ব্যাপার। তো সেখানে লাহিয়াতান কুলুবুহুম, একেবারে উদাসীন তাদের অন্তর, ওয়া আসাররু আন-নাজওয়া, তাই এরা গোপন পরামর্শ করে। আল্লাযীনা যালামু, যারা এই রাসূলের বিরোধিতা করে, সর্বনাশ করছে নিজেদের। হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, গোপন বৈঠকে রাত্রেবেলা বসেছে, জিজ্ঞেস করে একে অপরকে, এই যে মোহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মোহাম্মদ বলে যে আমি আল্লাহর বার্তাবাহক, একটু খেয়াল করে দেখো তো, এই লোকটা কি তোমাদেরই মতো একজন মানুষ নয়? বা হাল হাদা, এই লোকটা কি আর কিছু একজন মানুষ তোমাদেরই মতো? আফাতাতুনা সেহরা, তাহলে তোমরা কি জাদুর পাল্লায় পড়বে? ওয়া আনতুম তুবসিরুন, যেখানে একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা। কুল কালা, বললেন, রব্বি অর্থাৎ রাসূল বললেন, অর্থাৎ এই কথা যখন তারা রাত্রেবেলা পরামর্শ করে কথাটা ছড়িয়ে যায়, কথাটা জনগণের মধ্যেও ছড়িয়ে যায়। নেতারা বলে, জনগণের নেতারা, যে তোমরা কি দেখে শুনে একজন জাদুগ্রস্ত একজন লোকের জাদুর পাল্লায় পড়বে? কালা রব্বি ইয়ালামু আল কাওলা ফিস সামাই ওয়াল আরদে, আমার সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি জানেন এই কথা, সব কথা ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। বল কালু আদগাসু আহলাম, তবু কেউ কেউ বলে, এ যে সমস্ত কথা বলে এগুলোকে বরং বলা যায় যে বিক্ষিপ্ত সব স্বপ্ন। আদগাসু আহলাম, উদ্ভট সব স্বপ্ন দেখে তাই এসে বলে। বল ইফতারাহু, কেউ বলে ওই সব বানিয়ে বানিয়ে বলে। কেউ বলে বল হুয়া শায়রুন, কেউ বলে ও এক কবি আসলে। ফালিয়াতিনা বে আয়াতিন, আচ্ছা যদি আল্লাহ রসুলই হবে তাহলে আমাদেরকে কেন এনে দেখায় না কোনো বিস্ময়কর নমুনা, কোনো অলৌকিক নমুনা। কামা উরসিলাল আউয়ালুন, ওর মুখেই শুনেছি আমরা, যেভাবে আগে আল্লাহ রসুলদেরকে পাঠিয়েছেন, বার্তাবাহকদেরকে পাঠিয়েছেন, তাদের সঙ্গে অবাক করা বিস্ময়কর অলৌকিক নিদর্শন দিয়েছেন। মা আমানাত কাবলাহুম মিন কারিয়াতিন, লক্ষ্যটা একটু দেখতে হবে যে স্বয়ং সৃষ্টিকর্তা ওই লোকগুলোর চাইতে তাঁর বার্তাবাহককে গুরুত্ব দিচ্ছেন, তার বার্তাবাহককে বোঝাচ্ছেন বিষয়টা। বিশ্বাস আনেনি তাদের আগে, মিন কারিয়াতিন, কোনো জনপদ, আহলাক না হা, ধ্বংস করে দিয়েছি আমরা যেটাকে। যত জনপদ আমরা ধ্বংস করেছি, কেহই কোনো জনপদই বিশ্বাস আনেনি তা এদের আগেই মক্কার লোকের। আফা হুম ইউমিনুন, এখন এদেরকে যদি কোনো অলৌকিক নিদর্শন দেখাই, এরা কি বিশ্বাস আনবে? ওয়ামা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান, পাঠাইনি আমরা তোমার আগে বরং ব্যক্তিত্বদেরকেই পাঠিয়েছি, সেরকম বাছাই করা ব্যক্তিত্বদেরকেই পাঠিয়েছি। নূহি ইলাইহিম, তারপরে নবী রাসূলদের যে পার্সোনালিটি হয়, ব্যক্তিত্ব হয় সমাজে, সেই ব্যক্তিত্ব এমন এক ব্যক্তিত্ব হয়, এমন একজনকে রাব্বুল আলামিন তার বার্তার জন্য মনোনীত করেন যে তাকে না ফেলে দেওয়া যায়, না তাকে মিথ্যা প্রমাণ করা যায়। মানে মানুষ শুনতে বাধ্য এমনও নয়, কিন্তু আবার একেবারে অগ্রাহ্য করবে এটাও পারে না। তো এই কারণেই গোপনে গোপনে পরামর্শ করে। খোলাখুলি জনগণের সামনে যদি বলে মোহাম্মদ মিথ্যা কথা বলছে, অনেকেই হয়তো কথাটা মেনে নেবে না, না মোহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না।
এইটা প্রকাশ্যে হয় না, এরা গুজব মতো ছড়ায়। রাত্রেবেলা পরামর্শ করে নেতারা, দিনের বেলা মানুষকে কানে 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 বলে দেয় এই সমস্ত কথা। তো রসুলকে বলছেন, কেহই এর আগে, তোমার আগে কোনো জনপদের মানুষ বা কোনো জনপদ বিশ্বাস আনেনি যেগুলোকে আমরা ধ্বংস করেছি। আফাহুম ইউমিনুন, এরা কি বিশ্বাস আনবে? তার মানে এরা বিশ্বাস আনবে না, তবে এটা ধরেই না। ওয়ামা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান, এবার মূল ভেদটা বলছেন যে পাঠাইনি আমরা তোমার আগে, বরং পাঠিয়েছি বাছাই করা ব্যক্তিত্বদেরকে। নুহি ইলাইহিম, ওহি করতাম আমরা তাদের কাছে। রেসালাত কি আসলে, তাই না? রেসালাত কি সেটা রাসূলকেই আল্লাহ বোঝাচ্ছে, তাই না? এরকম বাছাই করা ব্যক্তিত্বদেরকেই আমরা মনোনীত করেছি এবং তাদের কাছে ওহি করেছি। ফাস আলু আহলা যিকরে, এখন সূরার নাম আম্বিয়া, অর্থাৎ নবীগণের কাহিনী। তো তোমার যদি এ ব্যাপারে কোনো সন্দেহ থেকে থাকে, ইন কুনতুম লা তা'লামুন, যদি না জেনে থাকো এই বিষয়টা, তাহলে তুমি জিজ্ঞেস করো আহলা যিকরে, আছে মদিনায় কাছেই, তাদের কারো কাছে সংবাদ নাও, যারা কিতাবের অধিকারী দাবি করে, যারা আহলুল কিতাব। আহলুল যিকর মানে আহলুল কিতাব। ইন কুনতুম লা তা'লামুন। ওয়ামা জাআলনাহুম জাসাদান, আর না আমরা করেছি তাদেরকে এমন দেহের অধিকারী, লা ইয়াকুলুনা তুআমা, যারা খাবার খেত না। ওয়ামা কানু খালিদিন, আর না তারা কেউ ছিল চিরঞ্জীব। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদ, শেষ পর্যন্ত আমরা, অর্থাৎ জনগণ মানুক আর না মানুক, আমাদের রাসূলদেরকে দেওয়া আমাদের কথা আমরা সত্য প্রমাণ করে দেখিয়েছি। কি সেই সত্য প্রমাণ করা? এইবার আমরা একটু পেছনে যাব, আমাদের সূচনা যেখান থেকে হয়েছিল সেখানে সূরা রাদে। প্রথম আয়াতটা আমরা দেখে নেব, যে সেখানে বলা হয়েছে যে হ্যাঁ, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব, এই সমুদয় কিতাবের বাণী ও বার্তা। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, যা অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতি, মিন রাব্বিকা, তোমার প্রতিপালক থেকে, আল হক, নিরেট বাস্তবতা বা সত্য, পরম সত্য। ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষই এটা বিশ্বাস করবে না। এইভাবে পরিষ্কার বলে দেওয়ার পরে মনে করি যে আমাদের সময় এই কিতাব এসেছে, আমরাই এই কিতাব এখন গ্রহীতা, রাসূল বলছেন, আমরা শুনছি। আমরাও কি ধরে নিতে পারি না যে কয়জন মানুষ আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই কিতাব নিয়ে চর্চা করতে, আমরা কেন প্রত্যেকে ভাবি না যে অধিকাংশ মানুষ এটা মেনে নেবে না, বিশ্বাস করবে না? তো কিন্তু আমাদেরকে আল্লাহ সত্য করে দেখাবেন। এই সত্য যে তিনি যা যা ওয়াদা করেছেন, যা যা আগাম সংবাদ দিয়েছেন, যা যা সাবধানবাণী করেছেন, সবই সত্য প্রমাণিত হয়েছে। ফাআনজাইনাহুম, তারপর উদ্ধার করেছি আমরা তাদেরকে, অর্থাৎ রাসূল এবং তার তদীয় সঙ্গী যারা। ওয়ামান নাশা, আর যাকে যাকে আমরা চেয়েছি। ওয়া আহলাকনা আল মুসরিফিন, আর ধ্বংস করে দিয়েছি সকল সীমা লঙ্ঘনকারীকে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, এখন কিন্তু অবতীর্ণ করছি আমরা তোমাদের কাছে একখানি কিতাব। ফিহে যিকরুকুম, এর মধ্যে রয়েছে তোমাদেরই ইতিহাস। এবং ইতিহাসের নমুনাটা কিন্তু একদম পরিষ্কার। সেটা হলো এখানে যেমন বলেছে যে আমরা এমন কোনো মানে এর আগে ধ্বংস করেছি এমন কোনো জনপদ, মিন কারিয়াতিন আহলাকনাহা, যাকে ধ্বংস করেছি আমরা, তো এটা কোনো জনপদই ঈমান আনেনি। তো ঈমান কি এরা আনবে? তো ইতিহাস এখান থেকে শুরু। তো লাকাদ আনজালনা ইলাইকুম, এখন যারা নিয়েছে এই কোরআন তাদেরকে আল্লাহ বলছেন, দেখো
আমরা অবতীর্ণ করেছি তোমাদের প্রতি কার্যত এখানে কিতাব, এর মধ্যে যিকরুকুম, তোমাদেরই উল্লেখ, তোমাদেরই ইতিহাস। আফালা তাকিলুন, এই বিষয়টা তোমরা পড়লে কি বুঝতে পারো না, যেটা কার্যত তোমাদেরই ইতিহাস। ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন, এবং কত শত জনপদ আমরা ধ্বংস করে দিয়েছি। কানাত যালিমাতুন, ছিল নিজেদের সর্বনাশকারী তারা। ও আনশানা বাধা কওমান আখারিন, সেখান থেকে কিছু লোক নিয়ে আমরা গড়ে তুলেছি তারপর অন্য আরেক জাতি, পরবর্তী জাতিগুলোকে গড়ে তুলেছি তাদের পর থেকে। ফালাম্মা আহসু বাসানা, অর্থাৎ যেই জাতিগুলো ধ্বংস হয়েছে তাদের কথা বলা হচ্ছে, একসময় যখন তারা অনুমান করতে পেরেছে যে আসছে আমাদের আঘাত। ঠিক ইউনুসের জাতির যে ঘটনাটা ঘটেছিল, তো একসময় যখন তারা অনুমান করতে পেরেছে, তাই না, ব্যতিক্রম এটা এখানে আবার আমরা আমাদের ভাই বোনদের জন্য স্মরণ করিয়ে দিতে চাই। সূরা ইউনুসে যাব আবার। সূরা ইউনুসের ৯৮। ফালাউলা কানাত কারিয়াতুন, জিজ্ঞেস করছেন। আমরা ৯৭কে নিয়ে নিলে আরও একটু স্পষ্ট হয় প্রেক্ষিতটা। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন, এই একই মক্কার প্রেক্ষিতকে বলা হচ্ছে। যদি এনে দেখানো হয় তাদের সামনে সব রকমের অলৌকিক নিদর্শন, হাত্তা ইয়ারাউল আযাব আল আলিম, অর্থাৎ কিছুতেই তারা বিশ্বাস আনবে না যে পর্যন্ত না সেই কঠিন যন্ত্রণার শাস্তি তারা দেখতে পাবে। ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত, তাহলে তুমিই বলো কেন কোনো জনপদ বিশ্বাস আনেনি। ফানাফাহা ঈমানুহা, বিশ্বাস আনার পরে সেই জনপদের উপকার হয়েছে। ইল্লা কওমা ইউনুস, একমাত্র কালের ইতিহাসে একমাত্র জাতি ইউনুসের। লাম্মা আমানু, তারা পুরো জনপদ যখন বিশ্বাস এনেছে। কাশাফনা আনহুম আযাব আল খিজিয়ে ফিল হায়াতের দুনিয়া, দূর করে দিয়েছি আমরা তাদের ওপর থেকে এই পৃথিবীর জীবনের লাঞ্ছনার শাস্তি। ওয়া মাত্তানাহুম ইলা হিন, এবং ভোগ করতে দিয়েছি তাদেরকে বিশ্বাস সহকারে একটা জীবন। এই জিনিসগুলোই আমরা পরস্পরের মধ্যে ভাগাভাগি করে নিতে চাই। কোরআনি ইনফরমেশনগুলো এগুলো সব যদি আমি আমার জন্য পাঠ্য মনে করি তাহলে পাঠ্য, প্রতিটি আয়াত আমার জন্য লেসন। আর যদি গল্প পড়ছি বা একখানা ধর্মগ্রন্থ পড়ছি বা জাতি যেভাবে অক্ষরে অক্ষরে 10 নেকির উদ্দেশ্যে পড়ে, তাহলে কোরআন কোরআনের জায়গায় থেকে যাবে, আমরা আমাদের জায়গায় থেকে যাব। মেশামেশিটা হবে না, মেলামেলিটা হবে না। তো এবার আবার আসছি সেখানে যে আমরা লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহে যিকরুকুম, তোমাদের ইতিহাস। এটা কি পড়লে বুঝতে পারো না? তো ইতিহাস তো আমরা স্কুল কলেজে যখন পড়তাম, আমরা ইতিহাস একটা সাবজেক্ট ছিল। কেন পড়ানো হয় মানুষকে ইতিহাস, ভূগোল? আর প্রত্যেকটা জাতির একটা ঐতিহাসিক ব্যাপারটা সবসময় সামনে আনা হয়। তো এই কোরআন পড়ে মানবতার যে ইতিহাস, সেটা পড়ে কি আমাদের ভিতরে কোনো চেতনা জাগ্রত হয় না? ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশানা বাদাহা কওমান আখারিন, ধ্বংস করে দিয়েছি এক একটা জনপদ, তারপর সেখান থেকে আবার গড়ে তুলেছি পরবর্তী জাতিগুলোকে। ফালাম্মা হাসু বাসানা,
এইভাবে যখন তারা টের পেত, যখন মনে হতো যে আঘাত আসছে তাদের উপরে, ইদা হুম মিনহা ইয়ার কুদুন, তখন তারা পালাতে চেষ্টা করত। আর ইউনুসের জাতি পালায়নি, ইউনুসের জাতি পালায়নি। এই দুটো জায়গা থেকে আমরা যে শিক্ষাটা নিতে চাই সেটা এইরকম যে ইউনুস তার জীবনভর মানুষকে সাবধান করতে করতে যে সমস্ত কথাগুলো বলতেন, যে আল্লাহর আদেশ তোমরা যে মানছ না, আল্লাহর কথা তোমরা যে মানছ না, এই সমস্ত শাস্তি কিন্তু আসবে। তো সেই জনপদের জনগণের নেতা যারা ছিল তারা যখন ইউনুস চলে গেল, অর্থাৎ সে যখন রেগে মেগে চলে গেল, তারপর তার কাহিনী তো আমরা জানি, মাছের পেটে গেলেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু জাতির নেতারা শনাক্ত করতে পারল যে ইউনুস যা যা বলেছিল সব সত্যি। তো আমাদের শিক্ষা এখান থেকে এতটুকু নিতে চাই এই যে ঠিক কোরআনে যা পড়ছি, যা শুনছি, যা বুঝতে পারছি, একে কি সত্য বলে জ্ঞান করতে পারছি? একেবারে একটা জাতি বা একটা জনপদ সব বাদ দিলাম, ব্যক্তি আমাকে সামনে আনি, কেউ নেই। আল্লাহ তো বলছেন আকসারান নাসে লা ইউমিনুন, এরপরে তো আর আমাদের কোনো কৌতূহল থাকার কথা না, অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না। তাই আমি যখন কোরআনের কাছে এসেই পড়েছি, আমার কাছে যখন ভালোই লাগছে, আমার কাছে কি সত্য বলে মনে হয় না যখন পড়ি? আত্মজিজ্ঞাসা এটা, আমাদেরই তো ইতিহাস। তো যখন আসবে তখন পালাবো, ঠিক যেমন কোভিডে আমরা দেখেছি, স্ত্রী স্বামীকে তালাবন্ধ করে দিয়ে পালিয়েছে, মাকে রেখে সন্তান পালিয়েছে, তাই না? স্বামীকে রেখে স্ত্রী পালিয়েছে, স্ত্রীকে রেখে স্বামী পালিয়েছে, বাপ মাকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে, দেখেছি না আমরা? লা তারকুদু, পালিও না, ওয়ারজিউ ইলা মা উত্রিফতুম ফিহে, যাও, ফিরে যাও যেখানে বসে তোমরা এত আরাম আয়েশ করতে, ভোগ বিরাট করতে, সেই সমস্ত জায়গায় যাও। হুয়া মাসাকিনিকুম, আর সেই সমস্ত সুন্দর সুন্দর বসতি তোমাদের, ঘরবাড়ি তোমাদের, লাআল্লাকুম তুসআলুন, যাও ভোগ করো, গিয়ে পালাচ্ছ কেন? যেন সময় মতো তোমাদের কাছে জিজ্ঞেস করা যায় যে এতবার এত রকম করে বলার পরেও গ্রাহ্য করনি, যখন আঘাত এসেছে তখন পালিয়েছ। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, পালাচ্ছে আর বলছে কি দুর্ভাগ্য আমাদের যে আমরাই আসলে সর্বনাশ করেছি আমাদের, গ্রাহ্যও করিনি রাসূলের কথা। তো চেষ্টা তো আমাদের ক্ষেত্রেও হচ্ছে, আমরাও বারবার করে শুনছি, বারবার করে পড়ছি। এখন সত্য বলে যদি জ্ঞান করতে না পারি, তাহলে যেটা হবে, আমাদের মন শুধু শুনবে। আর এই কথাটা আমি আজকে আবারও স্মরণ করিয়ে দিই যে আমাদের যে বিষয়টা, সেটা হলো যে আমাদের যে বিশাল মেমোরি ব্যাংক এই মাথার মধ্যে, মগজের, সেইখানে কোরআনের কোনো স্মৃতি নেই। কারণ দীর্ঘ ১,৫০০ বছর, ১৫০০ বছর ধরে কোরআনের চর্চা, সাধারণ চর্চা নেই। এর আল্লাহর বলা কথাগুলোর কোনো লেনদেন মানুষের মধ্যে নেই। হুজুররা ওয়াজ নসিহাতে দুয়াখানা আয়াত বলেন এবং তারপরেই তারা চলে যান কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এরপরে রাবেয়া বসরি কী বলেছে, অমুকে কী বলেছে, তমুকে কী বলেছে, গল্পগুজবে মিশে যায় সব। আল্লাহর কথা কোথায়, কে বলে? বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে একখানা আয়াত, বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে একখানা আয়াত, দুখানা আয়াত, কথাটা আবার বুঝিয়ে বলা কোথায় আছে? তো যেহেতু আমাদের মগজে নেই এই কথা, আমাদের স্মৃতিতে নেই এই কোরআনের কথা, সেহেতু আমরা যখন শুনি, আমাদের শ্রুতি দিয়ে আমাদের কথাটা মনে যায়, মন পাঠায় মগজে। তো মগজের লাইব্রেরিতে এই কথার কোনো মেমোরি খুঁজে পায় না। একেবারে সায়েন্টিফিক টেকনিক্যাল কথা এটা।
আমাদের মেমোরি ব্যাংকে কোরআনের কোনো কথার কোনো স্মৃতি নেই। ফলে ওখান থেকে যখন মানে যেইভাবে কথাগুলো সিদ্ধান্ত হয়, একটা মানুষ একটা কথা শোনে, সেই কথাটা তার মগজে যায়, সেখানে প্রসেস হয়, তারপর আবার মনে আসে। তো সেখানে যদি থাকে, তাই না, তাহলে কি হয়, মন স্বীকৃতি দেয় যে হ্যাঁ এইরকম মেমোরি আমার আছে, কথাটা আমার জানা। তাহলে মন সে কথাটা স্বীকার করে নেয়, মেনে নেয়। কিন্তু যেখানে আমাদের মেমোরিতে একেবারে এর কোনো অস্তিত্বই নেই, মানে আমাদের যে কোরআন শুনছি, কোরআন বুঝতে চেষ্টা করছি, কোরআন বুঝতে পারছি, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া কেন পাই না? কারণ টোটাল মেমোরি ব্যাংকে এর কোনো স্মৃতি নাই। এখন একমাত্র উপায় পড়ে 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 একে এই আমাদের শূন্য মেমোরি ব্যাংকে কোরআনকে প্রবেশ করানো। প্রমাণও দিয়েছি, ছোট্ট বাচ্চার এ কোরআন মুখস্থ হয়ে যায়। তো এখন তো অর্থহীন মুখস্থ করানো হয়। অর্থপূর্ণ মুখস্থ করালে তাহলে কি হতো, যেটা 7 বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, হতো এই যতই বড় হতাম অতই আমরা সেই আমাদের স্মৃতিতে থাকা কথাগুলোর বাস্তবতা দেখতে পেতাম। যত কথা শুনতাম, যত কথা বলতাম, যত কথা বুঝতে চাইতাম সামনে, যতই বড় হচ্ছি এবং যতই আমাদের জীবনে এগিয়ে আসতেছে, তখন সব কথার পেছনে থাকতো আমাদের মূল অবগতি, যেটা আমাদের মগজে ভর্তি থাকতো। তোর সমস্ত যাচাই বাছাই হতো সেই মেমোরি দিয়া। যখনই আবার কোরআন পড়তাম, তাই না, তো সেটা কি হতো, আমরা যখন আবার কোরআন পড়তাম তখন দেখা যেত যে না, এ কথা তো আমার জানা আছে। এই যে স্মরণের আবার মগজের এই যে একটা মানে ঘোলবিল যেটা হয় আর কি, যেটা একটা মেলামেশা হয় বা তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং হয়, এই বিষয়টা কোরআনের ক্ষেত্রে আমাদের মধ্যে হয় না। তো উপায় একমাত্র একটাই, যে বারবার বারবার করে পড়া, নিজের স্মৃতির ভাণ্ডারকে কোরআনের বাণী ও বার্তা দিয়ে ভরে নেওয়া। আমাদের বয়সও এখন প্রায় শেষ পর্যায়ে সকলের, তারপরেও চেষ্টা করা। কারণ স্বয়ং সৃষ্টিকর্তা সূরা বনী ইসরাঈলে পড়েছি যে আল্লাহ ওয়াদা করেছেন যে ইন্না সায়াকুম লা মাশকুরা, তোমাদের চেষ্টাকে মূল্যায়ন করা হবে। আমাদের তো আর কোনো উপায় নেই। মুখস্থ করতে চাইলেও এখন মুখস্থ হবে না, কিন্তু বার্তা হিসেবে মনে রাখার চেষ্টা করলে মনে থাকবে। আর এই মনে থাকা মানে মগজে এন্ট্রি দেওয়া, মেমোরি ব্যাংকে এন্ট্রি দেওয়া, ঢুকিয়ে দেওয়া সেই লাইব্রেরিতে এই কথাগুলো। কারণ বারবার পড়ছি আমরা। আজকেই এক ভাই তিনি বলছেন, আমাদের ভাই হুমায়ুন, যে ভাই আগে বুঝতাম না, আগে ভালো লাগতো না, আগে কেমন জানি লাগতো, এখন ভালো লাগে। অর্থাৎ এই কথাগুলো সে তার ভেতর থেকে পায়, মেমোরিতে খুঁজে পায়। যখন শুনেছে তখন মনোযোগ দিয়েই শুনেছে, কিন্তু যেহেতু বুঝতে পারেনি, সাড়া পায়নি ভেতর থেকে, এখন সেই কথাগুলোই যখন আবার শুনছে তখন সাড়া পাচ্ছে। পরিষ্কার ব্যাপারটা একেবারে। তো পড়তে 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 পড়তে, তাই না, যে আমি তোমাদের সাথে সাক্ষী দিচ্ছি যে আমার ভালো লাগে কেন। আমি তো তোমাদের কাছে বারবারই কথা আমাকে তোমাদের সামনে প্রমাণ হিসেবে রাখছি যে আমার ভালো লাগে কেন। যতই পড়ি অত ভালো লাগে, কারণ এই সমস্ত কথাগুলো আমার মেমোরিতে আছে। বহুবার বহুবার আমি পড়েছি, বহুবার যতই পড়ি অত ভালো লাগে, যতই পড়ি অত ভালো লাগে। তো প্রসঙ্গক্রমে এই কথাগুলো ভাই বোনদের সাথে আমি মানে শেয়ার করলাম। তো ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, এই কথাটা যেন আমাদের খুব মুষ্টিমেয় কিছু লোক আমরা, তারপরেও এটা আশা করব প্রত্যেকের কাছে, যেন এই আশা আমরা পোষণ করি, যেন আমাদেরকে যেন এই কথা বলতে না হয় যে আমরাই আমাদের সর্বনাশ করেছি। কারণ সর্বনাশ থেকে মুক্তির উপায় স্বয়ং আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন। ফামা জালতুম তিলকা দাওয়াহুম, কিন্তু বিরাম হয়নি তাদের বা থামেনি তারা ওই চিৎকার করা থেকে, হাত্তা জাআলনাহুম হাসিদান, যে পর্যন্ত না তাদেরকে একেবারে মাঠের ফসল কাটার মতো উজাড় করে দিয়েছি। খামেদিন, নিস্তব্ধ হয়ে গেছে তারা সব। ওয়ামা খালাকনা সামা ওয়াল আরদা,
সৃষ্টি করিনি আমরা ওই মহাশূন্য সামাওয়াত না, সৃষ্টি করিনি আমরা ওই মহাশূন্য ওয়াল আরদা, আর এই পৃথিবীটা, ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এ দুইয়ের মাঝখানে, লাইবিন, খেলবো বলে। স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন যে আমরা এই দুটোকে, এই আকাশ পৃথিবীকে খেলার জন্য বানাইনি। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান, যদি আমরা ইচ্ছে করতাম বা এমন কোনো পরিকল্পনা করতাম যে আমরা একটা বিনোদন নেব আমাদের সৃষ্টি থেকে, লাত্তাখাযনাহু মিন লাদুন্না, তাহলে অনেক কিছুই আছে বানিয়ে নিতাম সেখান থেকে আনন্দ নিতে। এইভাবে মানুষ বানাতে হবে কেন? একের পর এক জাতির পর জাতি, তারপর ধ্বংস করতে হবে। এই যে মানুষ নিয়ে যে ইতিহাস হচ্ছে, এটা করতে হবে কেন যদি আনন্দই আমরা নিতে চাইতাম? ইন কুন্না ফাইলিন, যদি আমরা এমন কিছুই করতে চাইতাম। বল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই তত্ত্বটা, এটা একটা তত্ত্বের মতো। আসলে আমরা আঘাত করি সত্য দিয়ে মিথ্যার উপরে। এখন এটা সৃষ্টিকর্তার একটা ইচ্ছার কথা তিনি জানালেন আমাদেরকে, যে আমাদের নিয়মটা এরকম যে আমরা সত্য দিয়ে মিথ্যার উপরে আঘাত করি। এখানে মাথা শব্দটি নেই, কিন্তু ফা ইয়াদমাগুহু, তাতে তার ঘিলু বেরিয়ে যায়। একটু খেয়াল করি আমরা, এখানে মাথা চূর্ণ করিয়া দেয় এইভাবে আছে, কিন্তু আমরা বলবো বল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এখন আমাদের কাছে এসেছে সেই প্রশ্ন, আমরা কি সেই সত্যের ধারক হতে পারবো? হতে চাইব? যাদেরকে দিয়ে আল্লাহ মিথ্যার উপরে আঘাত করবেন এবং মিথ্যার ঘিলু বেরিয়ে যাওয়ার মতো, মিথ্যা সব ভোজবাজের মতো বেরিয়ে পড়বে, সকল মানুষ দেখতে পাবে এই মিথ্যা ছিল, এগুলো সবই মিথ্যা ছিল। সবচেয়ে বড় কথা হলো, এখানে আমরা যে ধর্মীয় সমাজ বা যেই ধর্মের আমরা মানে একেবারে লালনকারী বা যে ধর্মের সদস্য আমরা, যেই ধর্ম পালনকারী আমরা, সেই গোটা বিষয়টাই তো একটা কোরআনের বাইরে। আর কোরআন যদি নিরেট সত্য হয়, তাহলে তিনি আঘাতটা কোথায় করবেন? যারা ধর্ম সম্পর্কে কোনো গ্রাহ্যই নেই তাদেরকে না, ধর্মের যে মাথাটা তৈরি হয়েছে তার মাথায় আঘাত করবে। ধর্মের যেটা দেহ তৈরি হয়েছে, বিশাল এক দৈত্য, কোরআন নিয়ে গেলেই একদম রে করে ওঠে। কোরআন বুঝতে গেলে ধ্বংস হয়ে যাবা, কোরআন বুঝতে গেলে গোমরাহ হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। আহলে কোরআন কত রকমের গালিগালাজ শুরু করে দেয়। তো এই যে ধর্মের মাথা, এই যে মিথ্যার উপরে দাঁড়ানো একটা বিরাট একটা ধর্মের একটা দৈত্য, এর মাথায় আঘাত করবেন। এখন কে হতে চাইবে আল্লাহর এই হাতিয়ার, যে প্রভু আমাকে নাও, আমাকে তুমি ব্যবহার করো? ফাইদা হুয়া জাহেদ, এর আগে এটা পালাবে না। আল্লাহর নিয়ম হলো এই যুগে যুগে কালে কালে তিনি মানবতার সমাজে, মানুষের সমাজের মধ্যে এই নিয়মটাই তিনি করেছেন। একটা বিশাল ধর্মীয় সমাজ তৈরি হয়েছে, কেউ মেনেছে কেউ মানেনি, নিজেরা ধর্ম বানিয়ে নিয়েছে, সেটা নিয়ে খুব মহাসুখে যখনই রসুল এসেছেন তখন তাদেরকে বলেছে আমরা আমাদের সিলসিলায় যা আছে ওগুলোই মানি, আর তুমি যা নিয়ে প্রেরিত হয়েছে ওগুলো আমরা মানি না। পড়েছি না আমরা এর মধ্যে? এই তো নবুয়ত রিসালাতের ইতিহাস। তো আল্লাহ কি করেছেন? সেই সত্য দিয়ে মিথ্যার মাথায় আঘাত করেছেন, ধ্বংস করে দিয়েছেন জাতিকে। তো এইরকম একটা ফয়সালা তো এখানেও হবে, কারণ কোরআন আবার খুলছে, স্বয়ং সৃষ্টিকর্তাই খুলছে। এবং এটা আমি একদম পরিষ্কার, যেহেতু আমি একজন এই কিতাবের একজন গোলাম, মানে এটা পড়া, এটা মানুষের কাছে পৌঁছানো, আল্লাহর এক গোলাম হিসেবে নিজেকে দাঁড় করাবার চেষ্টা করা। তো সেই কারণে যতটুকু বুঝ আল্লাহ দিয়েছেন যে কোভিড একটা মানে ওই যুগের মোহাম্মদী যুগের শেষ,
কারণ পৃথিবীতে আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া কোনো কিছুই ঘটে না। কোভিড যে সারা বিশ্বব্যাপী এমন একটা মহামারী এলো, সারা পৃথিবীর মানুষকে জাগিয়ে দিয়ে গেল যে হে মানুষ, তোমরা কিন্তু কেউ বিশ্বাসী নও। আমি এই সাক্ষী নিয়ে গেলাম আল্লাহর কাছে। এরপরে তুমি দেখো এখন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর কোনায় কোনায় বসে একা একা নিজ নিজ উদ্যোগে এই কিতাব খুলে বসেছে। বল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু, এটা আমাদের বরাবরকার নিয়ম। আমরা আঘাত করি সত্য দিয়ে মিথ্যার উপরে, তারপর সেটার একেবারে ঘিলু বেরিয়ে যায়। ফাইদা হুয়া যাহেক, এরপর সেটা পালায়। ওয়ালাকুমুল ওয়াইলু, আমি সেই প্রেক্ষিতকে আবার স্মরণ করিয়ে দিই। মাক্কি সূরা কেন নিয়েছি আমরা? বিশ্বাসকে সন্ধান করার জন্য। আবারও মনে করিয়ে দিই ভাই বোনকে। এবং সেই মাক্কি সূরা কেন নিয়েছি? এই জন্য নিয়েছি যে মক্কায় একটা প্রতিষ্ঠিত ধর্ম, মানে আমাদের ধর্ম এখন যেটা আছে, এখান থেকে তো মক্কা হাজার হাজার মাইল দূরে, 6 ঘন্টা লাগে প্লেনে যেতেই। তো সেইখানে গিয়ে সেই কাবাঘর দেখা যায়, কিন্তু সেই কাবাকে ঘিরে যে সমাজ ছিল, রোজই তাদের সকাল বিকাল হতো যে কাবায়, কাবার চারিপাশে হাট বাজার হতো, সেখানেই তাদের ধর্মীয় মেলা ছিল, সেখানেই বড় বড় মানে যত সমস্ত সমাজ নেতা, ধর্ম নেতা সব সেখানে বসে বসে আড্ডা মারত। তারাই রক্ষক ছিল, মসজিদ কমিটি ছিল। তো সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একটা প্রতিষ্ঠিত ধর্মের উপরে আঘাত হানতেই তো তিনি মুহাম্মদকে পাঠিয়েছেন, তাই না? সেখানে কাবাঘর ছিল। কাবাঘর কার ঘর? আল্লাহর ঘর। সালাত হতো, যদিও সে সালাত কোরআন বলছে যে ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া, অর্থাৎ শীষ বাজানো বা উলুধ্বনি আর ঢাকের বাদ্য, এই ছিল নামাজ। হজ ছিল, কি বাকি ছিল? সবই ছিল। সেইখানে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিথ্যার উপরে আঘাত হানতে। তো ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, এবং কারণ তোমাদের ধ্বংস অনিবার্য সেই কারণে যা তোমরা নিজেরা বানিয়েছ। আয়াতখানা আবার তেলাওয়াত করি, 18 নম্বর আয়াত। বাল নাকযিফু বিল হক, বরং আমরা আঘাত করি সত্য দিয়ে আলাল বাতিল, মিথ্যার উপরে। ফায়াদমাগুহু, তারপর তার ঘিলু বেরিয়ে যায়। ফাইদা হুয়া যাহেক, তখন সেটা পালায়। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, অতএব তোমাদেরও ধ্বংস অনিবার্য সেই কারণে যা তোমরা নিজেরা বানিয়েছ। মক্কার লোকদেরকে বলা হচ্ছে ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে তারই, যারাই আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়ামান ইনদাহু, এমনকি যারা একেবারে তার কাছে, মালাইকাতুল মুকাররাবুন, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তার গোলামি করার চাইতে নিজেদেরকে বড় কিছু মনে করে না। সামনে গেলে আমরা দেখব যে লাকাদ খালাকনাল ইন্না লিল্লাহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমি জিন এবং মানুষকে আর কোনো কারণে আমার গোলামি করা ছাড়া। তো আমাদের সৃষ্টিরই উদ্দেশ্য আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি তো করছি না। তো সেই গোলামির দিকে ফিরিয়ে আনার জন্য কালে কালে যুগে যুগে তিনি রাসূল পাঠান, কিতাব পাঠান, যে তোমাদের আসল পরিচয় জেনে নাও, কি করছো তোমরা। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারই তো। যেমন একটু আগে আমরা দেখেছি সূরা তাহার শেষে যে প্রভু কেন রাসূল পাঠালে না, ফানাত্তাবিআ আয়াতিকা, এই লাঞ্ছনার আগে তোমার আয়াতকে অনুশীলন করতাম। এবং সেটা দিয়েই শুরু করেছে সূরাতুল আম্বিয়া, তাহলে আয়াতের সরাসরি অনুশীলন সম্ভব। এখন এই আয়াতের অনুশীলন কি? এই কথাগুলো বারবার করে পড়ে স্মৃতির ভাণ্ডারে জমা রাখা।
যেন আমার ভিতরে এ অনুযায়ী কাজের উদ্যোগ তৈরি হয়, আমার ভেতরে এ অনুযায়ী আমার জীবন পরিচালনার উদ্যোগ তৈরি হয়। কারণ স্মৃতিতে থাকলে ওটা ভিতরে কাজ করবেই, মনে থাকলে অর্থাৎ অন্তরে থাকলে ভেতরে কাজ করবেই। লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি। তারা বড়ত্ব দেখায় না তার গোলামি করার চাইতে, ওলা ইস্তাহসিরুন, আর না তারা কখনো ভুল করে বা ক্লান্ত হয় তারা। তা আমরা এতটা দূরে আল্লাহর, ফাতাল আল্লাহুল মালিকুল হক, উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের। সূরা তহায় কি দেখেছি? লা তাজাল বিল কোরআন, কোনো তাড়াহুড়া করবে না এই কোরআন নিয়ে, হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, 114 আয়াত, যে পর্যন্ত না তোমার কাছে এর বোধ পৌঁছে দেওয়া হয়। তো সব কেমন করে পড়তে হবে, কেমন করে অনুশীলন করতে হবে, সবই তো বলে দিচ্ছে। পড়বে তুমি, বুঝতে পারছো না, অপেক্ষা করো। রব্বি জিদনি ইলমা ওয়াকুল রব্বি জিদনি ইলমা। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন, আর না তারা ক্লান্ত হয়। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহার ওয়া লা ইফতারুন, তারা প্রতি মুহূর্তের কাজ করে যায় রাত এবং দিনের। ওই তসবিহ করে সাব্বাহ ইউসাব্বিহু এটা নয়, তারা তসবিহ করিতে ব্যস্ত। আমাদের মুরব্বীরা এই তর্জমা করেছেন, আমরাও সেটা পড়ে শিখেছি। কিন্তু এখন দেখি তসবিহ করা মানে সাবাহা, অর্থাৎ সাঁতার কাটা। প্রতি মুহূর্তে কন্টিনিউয়াসলি তারা কাজ করে যাচ্ছে, তাই না, রাতে এবং দিনে। ওয়ালা ইফতারুন, এবং এখান থেকে কখনো তারা এক বিন্দুও থামছে না। এখন এর বাস্তবতা কি? এর বাস্তবতা দেখো, চাঁদ দেখো, সূর্য দেখো, আকাশ দেখো, তারপরে প্রকৃতি দেখো, সাগরের জোয়ার ভাটা দেখো, সব চলমান। কোনো একটা জিনিস একটি মুহূর্ত নয়, একটি সেকেন্ডের জন্য থামছে না, চলছে সব। তো এই গোটা প্রকৃতিকে চালাবার জন্য যেই বাহিনী আল্লাহ তৈরি করেছেন, মালাইকা, এবং তাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর করেছেন, একেবারে স্বয়ং সৃষ্টিকর্তার সভাসদ যারা, তারাও চলমান তার কাজ করে যেতে, নিরবচ্ছিন্নভাবে তাদের কাজ, তারই আদেশ পালন করে যাচ্ছে। আর না হলে এই বিশ্ব প্রকৃতি রয়েছে আরও 6টি আকাশ, আরও 6টি পৃথিবী, কে পরিচালনা করছে এগুলো? কিভাবে চলছে এটা নিরবচ্ছিন্নভাবে? তারাই করছে। এখন স্বয়ং আল্লাহর পরিচয় কি? এখন এখানে তো আবার যেতে হয় যে সেই সূরা বাকারায়, মানে আসতে বাধ্য হচ্ছে এই কারণে যে মনে করিয়ে দেওয়ার জন্য ভাই বোনকে, যে যেন তাদের মেমোরিতে কাজ মানে মেমোরি তারা খুঁজে পায়, যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, স্বয়ং সৃষ্টিকর্তার অবস্থায় না তাকে ধরে কোনো মানে তন্দ্রা, আর না কোনো ঘুম, সৃষ্টিকর্তার অবস্থা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে পৃথিবীতে। মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে সে যে তার কাছে কোনো সুপারিশ করবে তার অনুমতি ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যা কিছু তাদের সামনে। অর্থাৎ কে কার বিরুদ্ধে, কার পক্ষে সুপারিশ করবে, যে সুপারিশ করবে তার কথাও তিনি জানেন, আর যার পক্ষে সুপারিশ করবেন তার কথাও তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, কেহই, কারা সুপারিশ করবে, তার জ্ঞান থেকে তো কেউ কিছু আয়ত্ত করতে পারে না। আল্লাহ কি ভাবছেন, আল্লাহ কি জানেন, তার অবগতি থেকে কোনো মানুষ বা কোনো সৃষ্টির পক্ষে তো কিছু আয়ত্ত করা সম্ভব না। ইল্লা বিমা শাআ, সৃষ্টি সেটুকুই পায় যতটুকু তিনি ইচ্ছা করেন দিতে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, একদম বিছানো
বিছানো তার আসন ওই আকাশমণ্ডলে আর এই পৃথিবীতে। এইবার এইটা দেখাতে এনেছি, লা ইয়াউদুহু হিফজুহুমা। তাহলে একদম স্বয়ং আল্লাহ নিজ সত্তায় কোনো ক্লান্ত করতে পারে না তাকে এ দুয়ের রক্ষণাবেক্ষণ। বাস্তবতা দেখলাম কিনা? তো স্বয়ং সৃষ্টিকর্তার একদম সভাসদ যারা, কাছের যারা, মোকাররাবুন যারা, তাদের কথা এখানে বলা হচ্ছে। যেই সম্ভাবনা মানুষের সামনে রয়েছে, এখন যেই সভার আসনগুলো পূর্ণ করে আছেন ফেরেশতারা, সেই সভাসদ বানাবার জন্য আল্লাহ মানুষকে তৈরি করেছেন। মানুষের জন্য আছে উলাইকা হুমুল মুকাররাবুন, এনারা আল্লাহর ঘনিষ্ঠ হবেন। তাহলে লাহু মানফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তার গোলামি করার থেকে তারা নিজেদের বড়ত্ব দেখায় না, ওয়ালা ইস্তাহসিরুন, আর না তারা ক্লান্ত হয়। ইউসাব্বিহুনা আল-লাইলা আন-নাহার, তারা প্রতি মুহূর্তে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে রাত আর দিনে। ওয়ালা ইফতারুন, এই ক্ষেত্রে কোনো ত্রুটি তারা করছে না, এই চলমানতায় কোনো ত্রুটি তারা করছে না। আম ইত্তাখাযু আলিহাতান মিনাল আরদে হুম ইউনশিরুন, তারা কি বানিয়ে নিয়েছে এমন কিছু উপাস্য, এমন কিছু মান্য, মিনাল আরদে এই পৃথিবী থেকে, হুম ইউনশিরুন, এবং যারা চলমান করে দিতে পারে সব কিছু। এমন কাউকে মানছে কি আল্লাহর পরিবর্তে? যে লাত মানাত উজ্জা যাদেরকে মানছে, তারা কি এমন যে সব কিছু চালাতে পারে এই পৃথিবী? কি কারণে মানছে তাদেরকে? লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি থাকতো এই দুইয়ের মধ্যে, আকাশ পৃথিবীর মধ্যে আরও অনেক মান্য, আরও অনেক উপাস্য আল্লাহ ছাড়া, তো এই আকাশ পৃথিবী তো বিপর্যস্ত হয়ে যেত সব প্রভুদের মারামারিতে। সুবহানাল্লাহ, তাই পবিত্রতা সৃষ্টি আল্লাহর, রাব্বিল আরশ, তিনি মালিক, প্রতিপালক বা মালিক, অধিকারী, একমাত্র অধিকারী, নিয়ন্ত্রণ আসনের, আম্মা ইয়াসিফুন, সেই সব হতে যা তারা বানিয়ে বলে। অমুকে আল্লাহর এই অংশীদার, অমুকে আল্লাহর এই অংশীদার, অমুকে আল্লাহর এই অংশীদার, এই কারণে তাকে মানি, এই কারণে তাকে মানি। একদম আমাদের পরিষ্কার, আমরা কেন বুঝতে পারবো না ব্যাপারটা, অংশীদারিত্বের আসল ভেদ। মা সরস্বতী বিদ্যার দেবী, ওনার কাছে বিদ্যা পাওয়া যায়। মা লক্ষ্মী দেবী, যার মূর্তি বানিয়ে পূজা করে আমাদের দেশীয় মানুষ, উনি ধন দেন, ওনার কাছে ধনের ভাণ্ডার। মা কালী, ওনার কাছে শক্তির ভাণ্ডার। এই তো এইভাবে লাত মানাত উজ্জা এক এক শক্তির ভাণ্ডার তাদের কাছে দিয়ে তারা পূজা করে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তো জিজ্ঞেস করা হয় না সেই সব সম্পর্কে যা তিনি করেন। ওয়া হুম ইউসআলুন, বরং ওই যে কাছে যারা, তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা কি করছো, বা তারা সেই জিজ্ঞাসার ভয়ে কাজ করে যায়। ব্যাপারটা একটু বোঝো। শুরুতেই কি বলেছে? ইকতারাবা লিন্নাসি হিসাবাহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন লাহিয়াতান কুলুবুহুম আসারুন নাজওয়া। এই যে গোটা বিষয়টা পড়ে দেখো, তার মানে কোনো কৈফিয়ত নাই। আর যারা কাছে আছে তারা আল্লাহর গোলামি থেকে এক মুহূর্ত বিরাম নেয় না, এই কারণে যে তাদেরকে জিজ্ঞেস করা হবে থামলে কেন। আম ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, তো তারা কি বানিয়ে নিয়েছে তার পরিবর্তে এতগুলো উপাস্য। কুল হাতু বুরহানাকুম, রাসূলকে বলছেন তাহলে এত তোমাদের উপাস্য যখন আল্লাহর পরিবর্তে,
বোরহান দেখাও, প্রমাণটা কোথায়? হাদা 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 জিক্রু মান মাইয়া ওয়া জিক্রু মিন কাবলি। তো আমার কাছে এই যে কিতাব আছে, এটা যারা আমার সাথে আছে তাদেরও পাঠ্য, আর তাদেরও পাঠ্য যারা এর আগে চলে গেছে। অর্থাৎ যুগে যুগে কালে কালে আল্লাহর কিতাব, সব কিতাবই এক। অর্থাৎ তওরাত ইনজিলকে এখানে উল্লেখ করা যেতে পারে। বাল আকসারহুম লা ইয়ালামুন। তাহলে মক্কার লোকদের অধিকাংশের অবস্থা এই যে এরা এই ব্যাপারটা আদৌ জানেই না, যেহেতু গ্রাহ্য করে না। তাদের ধর্ম নিয়ে তারা এমনভাবে মত্ত। 320 কিলোমিটার দূরে মদিনায় কিতাবের চর্চা হয়, ইহুদি আলেমরা আছে, খ্রিস্টান আলেমরা আছে, মক্কার নেতারা জানে। বাল আকসারহুম, অধিকাংশ মানুষ তারা জানেই না। আল হাক্কু ফাহুম মুরিদুন, এই কারণে এই যে নিরেট বাস্তবতা, নিরেট সত্য, এখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, যেহেতু জানে না। আমাদের দেশের অবস্থাটা কি একই নয় কি? অধিকাংশ মানুষ জানেই না যে কোরআনও অনুশীলন করা যায়। কিন্তু আমরা যারা জানছি তারা কি করছি? তারা কি তাদের হিসেবের জন্য প্রস্তুতি নিচ্ছি? যে অন্যদের কি হবে সেটা জানি না, কিন্তু আমার অবস্থা কি হবে, কারণ আমি তো বই পেয়ে গেছি। ওয়ামা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন, পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো বার্তাবাহক ইল্লা, যার বাইরে নয়, নূহি ইলাইহি, ওহী করেছি আমরা তার কাছে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমাদের বার্তা একটাই যে নেই কোনো মান্য আমি ছাড়া, ফাবুদুন, অতএব তোমরা শুধু আমার গোলামি করো। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান, আবার কেউ কেউ বলে, অর্থাৎ মদিনার দিকে কটাক্ষ করা হচ্ছে, কেউ কেউ বলে, আবার মক্কিও যেমন বা ফেরেশতারা আল্লাহর কন্যা, কিন্তু এখানে সূচনা করা হয়েছে ওয়ালাদান, পুত্র সন্তান। হ্যাঁ, এখানে লিখেছে তর্জমায় রহমানের সন্তান আছে, কারণ তারা মক্কি সিচুয়েশনকে মেলাতে চাচ্ছে। তো ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানাহু, পবিত্রতা তার, এই সমস্ত জন্ম প্রক্রিয়ার ঊর্ধ্বে তিনি। বলে ইবাদুন, বরং তারা কারা? আল্লাহর বান্দা, মুকরামুন, সম্মানিত বান্দা। অর্থাৎ এখানে আমরা বলতেই পারি ফেরেশতাদের কথা বলা হচ্ছে, যেটা মক্কার লোকদের সাবজেক্ট। লা ইয়াসবিকুনাহু বিল কওলি, ছাড়িয়ে যায় না তারা তাকে কোনো কথায়। অর্থাৎ আল্লাহ একটা কথা বলেছেন, তারা তার বাইরে গিয়ে কিছু করেছে, তারা সেটাকে অন্যরকম করে কিছু করেছে, যেমন আমরা করছি। কোরআন থেকে যে সমস্ত নিয়ে আমরা ধর্ম বানিয়েছি তার কোনোটাই তো কোরআনে নেই। কোরআন থেকে এক একটা কথা নিয়ে এইটার ওইটা, এইটা ওইটা আমরা বানিয়ে নিয়েছি। তো এইরকম কাজ তারা করে না, বরং তারা বে আমরিহি ইয়ামালুন, বরং তারা তার আদেশ যা সে অনুযায়ী কাজ করে যায়। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন কি আছে তাদের সামনে, অর্থাৎ এই ফেরেশতারা কে কি করবে, হ্যাঁ, কে কী করবে, আর ওয়ামা খালফাহুম, কে কী করেছে, অতীতে তারা কি করেছে। ওয়ালা ইয়াশফাউন, আর না তারা কারো পক্ষে কোনো সুপারিশ করে। ইল্লা লিমান ইরতাদা, তবে তার জন্য যার ব্যাপারে সুপারিশ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন। এটা আমরা সূরা মুমিনে 40 নম্বর সূরায় গেলে দেখতে পাব এই সুপারিশের ব্যাপারটা। এক্ষুনি দেখে নেই, যেহেতু বহু দূরে, এই রমজানে হয়তো সে পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারবো কি না। তো সূরা 40 সূরা মুমিন 7 নম্বর আয়াতে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, এখানে আমরা কি দেখেছি? একেবারে আল্লাহর মুকাররাবুন, যারা কাছে, যারা
লা ইয়াস্তাকবিরুনা আয়াত 19 আন ইবাদাতিহি ওয়া মান ইনদাহু, আয়াত 19 সূরা আম্বিয়া। একেবারে তার কাছে যারা লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইয়াস্তাহসিরুন, আর না তারা ক্লান্তি বোধ করে। ইয়াসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার লা ইয়াফতারুন। তো এই যে 19 আর 20 যে ফেরেশতাদের কথা বলা হলো, সূরা মুমিনে তাদের কথা বলা হচ্ছে আরও একটু ঘনিষ্ঠ করে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ। এ তার কাছে কারা? যারা তার আসন বহন করে, যারা তার আসন বহন করে। ওয়া মান হাওলাহু, আর যারা তার চারিপাশে। তো চারিপাশে হতে হতে আমাদের দুই কাঁধে যে দুজন আছে বা আমাদেরকে যে পাহারা দেয় দুজন, এবং আমরা 5 জন মনে করি, কেউ মনে করেন 2 জন, ধারণাই করা যায় যে একজন মানুষের জন্য 5 জন ফেরেশতা নিয়োজিত। কোরআন থেকেই পাওয়া এই সমস্ত ইনফরমেশন। তো তারা একেবারে সেই আল্লাহর আসন আরশ বহন করে যারা, সেই থেকে নিয়ে আমার চারিপাশে যারা আছে, একদম চেইন অফ কমান্ড। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, একই কথা এখানে আসলো যে তারা তাদের প্রতি মুহূর্তের কাজ করে যায় কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের। ওয়া ইউমিনুনা বিহি, তারা আস্থা রাখে এই ব্যাপারে তার প্রতি। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, মানে তারা এতটাই সিরিয়াস তাদের প্রতি আল্লাহর দেওয়া আদেশ, মানে ইয়াতে কাজে, যে তারা একটা দাবি তাদের ভেতরে আছে যে আমরা যদি কিছু বলি তাহলে তিনি এটা মানবেন বা তিনি এটা রাখবেন। এখানে লা ওয়া ইউমিনুনা বিহি মানে তারা তাকে বিশ্বাস করে না, তারা তার প্রতি আস্থা পোষণ করে, আস্থা রাখে। আছে না যে আমি যদি আমার মালিকের সিরিয়াস কাজ করি তাহলে আমার একটা বিশ্বাস হবে না যে আমি একটা কথা বললে মালিক রাখবেন। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, মানুষের ক্ষেত্রে এই ফেরেশতারা কি করে? যারা বিশ্বাস এনেছে এই পৃথিবীতে, তাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। কি কি করে সেটাও আমরা দেখব, তাদের ফেরেশতাদের সুপারিশের ধরনটা দেখব আমরা। ক্ষমা চায় তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান, তুমি তো একদম পরিব্যাপ্ত হয়ে আছো, একদম তুমি ছেয়ে আছো প্রত্যেকটা জিনিস তোমার করুণায় এবং তোমার অবগতিতে, তোমার জানায়। ফাগফির, অতএব তুমি ক্ষমা করে দাও লিল্লাযিনা তাবু, যারা ফিরেছে, যারা ফিরেছে। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং এখন পথ ধরে চলছে তোমার পথে। ওয়াকিহিম আযাবাল জাহিম, প্রভু এদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, শাস্তি থেকে রক্ষা করো। এখন এইটা খুবই পুলক তৈরি করে আমার ব্যক্তিগত, আমার ক্ষেত্রে যখন ভাবি আমি একা তো নই, আমি যদি এই পথে অবিচল থাকতে পারি, প্রতি মুহূর্ত প্রেজেন্ট থাকতে পারি, প্রতি মুহূর্তে উপস্থিত থাকতে পারি, তাহলে এই ফেরেশতারা আমার বন্ধু। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাহলে প্রত্যেকটা চলার পথে তারা আমার জন্য প্রার্থনা করছে। তাহলে এই যে ইউমিনুনা বিল গায়েব, তাহলে আমি তো দৃশ্যমান থেকেও গোটা অদৃশ্য শক্তির সঙ্গে আমি যুক্ত হয়ে যাচ্ছি। তো অদৃশ্য জগৎটা তখন আমার কাছে জীবন্ত হয়ে যাচ্ছে। তো আসি আমরা এখানে, আমরা শেষ করব। লা ইয়াসবিকুনাহু বিল কওল, তারা ছাড়িয়ে যায় না কোনো কথায়। ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, আয়াত 27। তারা তার আদেশ অনুযায়ী কাজ করে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউন, কোনো সুপারিশ তারা করে না, তাদের আগে কি হবে, তারা কি করতে পারবে, কি করেছে সব তিনি জানেন। ইল্লা লিমান ইরতাদা, তবে যার ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্ট হবেন সেই কথাটা ফেরেশতারা বোঝে। এখন টেকনিক্যাল কথাগুলো দেখো, প্রভু ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে,
যারা তোমার পথ ধরে চলছে, এতে তো আল্লাহ সন্তুষ্টই হবে। বুঝে নাও ব্যাপারটা। সুপারিশ, এই সুপারিশ কোত্থেকে পেয়েছে? রসুলের সুপারিশ কোথায় আছে এটা? আবার তাও কি কত ভয়ঙ্কর যে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবে একদম নিকৃষ্টতর উম্মাতটাও। তো ওয়ামান ইল্লা লিমান ইরতাদা ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, কিন্তু যথাস্থানে তারা তার ভয়ে সবসময় কাঁপতে থাকে, যেইটা আমাদের মধ্যে যার অস্তিত্বও নেই। এত ঘনিষ্ঠ স্বয়ং সৃষ্টিকর্তার এত দাবি তার কাছে, আস্থা রাখেন যে আমরা একটা প্রার্থনা করলে তিনি অবশ্যই রাখবেন। প্রার্থনাও করে তাদের জন্য, যেহেতু মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ এক বৃহত্তর ইচ্ছা যে তিনি খলিফা বানাবেন তাদেরকে। সব কথা ফেরেশতারা জানে। এখন মানুষকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষ যখন আল্লাহকে দেখে না তখন যা খুশি তাই করে। এই জন্যই তারা বলেছিল যে মারামারি করবে, রক্তপাত করবে। তারপরেও আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যেই কাহিনী শুরু হয়েছে পৃথিবীর চলমানতা, মানুষ কি করবে না করবে দেখার জন্য, তো ফেরেশতারা যেহেতু তারা বন্ধু, যেহেতু তারা স্যালিউট করেছে, আমাদেরকে কুর্নিশ করেছে মানুষকে, তো যেই মানুষ ফেরে তাদের সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন যে প্রভু তুমি এদেরকে রক্ষা করো। কিন্তু ইল্লা লিমান ইরতাদা ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, কিন্তু তারা তার ভয়ে সবসময় কম্পমান থাকে। কোথায় আমাদের ভিতরে সেই ভয়? কোথায় এই নীতি আমাদের? ওয়াহুম মিন আচ্ছা, যেটা হলো যে লা ইয়াসবিকুনাহু মিন বিল কওলি, কোনো কথায় তারা তাকে ছাড়িয়ে যায় না। আর আমাদের ধর্মের এমন একটি কথা পাওয়া যাবে না যেটা আল্লাহর কথা হুবহু চর্চা করা হয়, একটি কথাও পাওয়া যাবে না। আল্লাহ এটা বলেছেন, আমরা একটু বাঁকা করে নিয়েছি। আল্লাহ এটা বলেছেন, আমরা একটু সোজা করে নিয়েছি। আল্লাহ এটা বলেছেন, আমরা একটু তেড়া করে নিয়েছি, আমাদের মতো সাজিয়ে নিয়েছি। আর ফেরেশতা যারা, সৃষ্টিকর্তা যাদের উপর সন্তুষ্ট, তারা এই কথা আমাদেরকে কেন শোনাচ্ছেন? আল্লাহ তারা তার কোনো কথা ছাড়িয়ে যায় না। ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন। তাহলে কোরআনকে আল্লাহ তাআলা আদেশ দেননি আমাদেরকে, বলে দেননি কি করতে হবে আর কি করতে হবে না? ছাড়িয়ে যাওয়ার প্রশ্নটা আসবে কেন? ওয়ামান ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুন মিন দুনিহি, আর যে বলতো তাদের মধ্যে থেকে, অর্থাৎ ফেরেশতাদের মধ্যে থেকে, আমিও একজন মান্য, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, তাহলে তাকে আমরা পুরস্কার দিতাম, শাস্তি দিতাম জাহান্নামের। কাযালিকা নাজজি আয-যালিমিন, এভাবেই আমরা শাস্তি দেব তাদেরকে যারা সর্বনাশ করছে নিজেদের। আলহামদুলিল্লাহ, আয়াত 19 পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, 29 পর্যন্ত। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।